খুব সেনসিটিভ কথা, সেটা হলো নিজেদের আকীদাকে সংশোধন করতে হবে। কি সংশোধন করতে হবে? আকীদা বললেই তো কিছু মানুষ মনে করে যে এই যে সালাফিরা যে আকীদা শিখায়, তাওহীদের আকীদা, আমি জানি না যে এই পর্যন্ত এই আকীদার মধ্যে তেমন কোনো পার্থক্য সালাফি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি আকীদা নিয়ে যে এত গর্জন আর এত আলোচনা, কি আলোচনা, শেষ পর্যন্ত আলোচনায় গিয়ে তারা আল্লাহ কি আরশে আছে, আল্লাহ সব জায়গায় আছে, এরকম এমন কিছু সূক্ষ্ম আলোচনার মধ্যে গিয়ে তারা আকীদাকে ঢুকায়। এইরকম আকীদার সংশোধন নয়, একটা আকীদার সংশোধন হইতে হবে এবং সেটা উম্মার আকীদার সংশোধন হইতে হবে। এটা সালাফিদেরও সংশোধন হইতে হবে, হানাফিদেরও সংশোধন হওয়া লাগবে, সুন্নিদেরও এই আকীদার সংশোধন হওয়া লাগবে, দেওবন্দীদেরও এই আকীদার সংশোধন হওয়া লাগবে, আহলে হাদিসদেরও এই আকীদার সংশোধন হওয়া লাগবে। গোটা দুনিয়ার সকলের এই আকীদার সংশোধন না হওয়া পর্যন্ত মুসলমানদের মুক্তির পথ তারা খুঁজেই পাবে না। সেই আকীদাটা হলো মুসলমানদেরকে একটা আকীদা ধারণ করতে হবে। সেই আকীদাটার নাম হলো আল আকীদাতুল জিহাদিয়া। আল আকীদাতুল জিহাদিয়া মানে কি? জিহাদে ঝাঁপায় পড়া, একটা অস্ত্র নিয়ে আরেকজনের গায়ে যে তাক করা, কয়েকটা বোম মারা, না, এগুলো না। আল আকীদাতুল জিহাদিয়ার এক অর্থ, সেটা হলো প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস করতে হবে উম্মার এই পতনের একমাত্র মুক্তির পথ হলো জিহাদ। ব্যাস, আমরা আমাদের একটা লক্ষ্যকে সামনে রেখে আমরা পথ চলছি। আমাদের লক্ষ্যটাকে আমরা, আমাদের টার্গেট, আমরা দুইটা শব্দে এটাকে ব্যক্ত করতে পারি। একটা তো হলো যে একেবারে চূড়ান্ত লক্ষ্য, দুনিয়া এবং আখিরাত সর্ববিবেচনায়, যেটা একজন মানুষের জীবনের প্রধান লক্ষ্য, সেটা আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটাই মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য, একমাত্র লক্ষ্য। এখন একটা কথা খুব সুন্দর ভাষা প্রচলিত আছে, যে এরকম আর দাড়ি কমা ছাড়া। তো আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটাই হলো আমাদের মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য। আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে আমরা যে প্রক্রিয়া অবলম্বন করব, আমাদেরকে যে পথ চলতে হবে, সেই পথের একটা শেষ গন্তব্য আছে, চূড়ান্ত লক্ষ্য আছে, আর সেই লক্ষ্যটাই হলো খেলাফত প্রতিষ্ঠা। অর্থাৎ আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে। তো খেলাফত প্রতিষ্ঠা, এটা হলো আমাদের চূড়ান্ত টার্গেট। এখন আমরা খেলাফত প্রতিষ্ঠা করব কিভাবে? খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি দুটো বিষয়ে এই মুহূর্তে আলোচনা করব। প্রথম বিষয় তো হলো যে আমাকে খেলাফত ব্যবস্থা সম্পর্কে ধারণা অর্জন করতে হবে, জানতে হবে যে খেলাফত কি, খেলাফত কাকে বলা হয়। তো এই সম্পর্কে এক দুইটা কথা। খেলাফত কাকে বলা হয়? খেলাফত হলো আল্লাহ প্রদত্ত, কোরআন সুন্নাহ বর্ণিত ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা, এটাকেই খেলাফত বলা হয়। ইসলাম আমাদেরকে যে রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছে, এটা হলো খেলাফত। খেলাফত ব্যবস্থা বর্তমানে আমাদের বিশ্ব ব্যবস্থার মধ্যে যেই রাষ্ট্র বা স্টেট, এই যে ধারণা আছে, এই ধারণার সাথে খেলাফত ব্যবস্থার কিছু মিল আছে, কিছু অমিল আছে। খেলাফত কোনো রাষ্ট্রের নাম নয়, খেলাফত কোনো রাষ্ট্রের নাম নয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের যে মৌলিক
উপাদানগুলো বলা হয়। রাষ্ট্রের একটা মৌলিক উপাদান আছে, যে উপাদানগুলি দিয়ে রাষ্ট্র গঠিত হয়। তার মধ্যে প্রথমেই হলো একটা ভূখণ্ড, তারপরে হলো একটা সার্বভৌম ক্ষমতা, আর এরপরে নির্দিষ্ট কিছু নাগরিক বা জনসংখ্যা। এই তিনটা জিনিস, এটা হলো একটা রাষ্ট্রের মূল বুনিয়াদ। খেলাফত ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা বা এমন একটা ক্ষমতা যেটাকে চ্যালেঞ্জ করা যায় না, যেটা নিরঙ্কুশ ক্ষমতা আইন প্রণয়নের, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এটা ইসলামের তাওহীদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আর ভৌগোলিক সীমারেখার বিষয়ে খেলাফতের যে কনসেপ্ট, সেটা হলো যে খেলাফত মানে এক নেতৃত্ব কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার নাম হলো খেলাফত। যে সারা দুনিয়ায় একটা নেতৃত্ব থাকবে, সেই নেতৃত্বটাই হবে খেলাফতের নেতৃত্ব। কাজেই প্রচলিত যে রাষ্ট্র ধারণা, সেটার সাথে খেলাফতের মূল জায়গাতেই কিছু পার্থক্য এবং কিছু বিরোধ আছে। তো আমাদেরকে প্রথমে এই ব্যবস্থাটা, এই কথাটা মাথায় রাখতে হবে। প্রচলিত যেই রাষ্ট্র ব্যবস্থা বা প্রচলিত যে রাজনৈতিক দর্শনগুলো, তার সাথে আদর্শগতভাবে খেলাফত ব্যবস্থার প্রধান পার্থক্য হলো সার্বভৌম ক্ষমতার যে কনসেপ্ট, যে সভরেন পাওয়ার অফ সভরেনিটি যেটাকে বলা হয়, সেই পাওয়ার অফ সভরেনিটির ইসলামের সাথে অন্য সব মতাদর্শের মৌলিক পার্থক্যটা হলো এই জায়গায়। ইসলাম চূড়ান্তভাবে সার্বভৌম ক্ষমতাকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত বলে বিশ্বাস করে, এবং এটা হলো ইসলামের আকীদাতুত তাওহীদ, যে তাওহীদের বিশ্বাসের সাথে এই বিশ্বাসটা ওতপ্রোতভাবে জড়িত। এই দুই তিনটা কথা আমি বললাম খেলাফতের কনসেপ্ট বিষয়ে। এখানে আরেকটা কথা আসে যে শরিয়া ব্যবস্থা। শরিয়া ব্যবস্থাটা হলো যে খেলাফতের যে ইমপ্লিমেন্টেশন, খেলাফত যে প্রয়োগ হবে, সেই খেলাফত প্রয়োগের পদ্ধতিটাই হলো শরিয়া। খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমানে প্রধান যে অন্তরায়, আমাদেরকে সেই অন্তরায়টা সম্পর্কে অনুধাবন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের খেলাফত প্রতিষ্ঠার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জেসগুলো কি কি, প্রতিবন্ধকতাগুলো কি কি, সেটা সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা হবে যে আমরা কোথায় আছি আর আমাদেরকে কোথায় যেতে হবে, এই যাওয়ার পথটা কেমন, কতটা মসৃণ আর কতটা বন্ধুর। খেলাফত প্রতিষ্ঠার পথে বর্তমানে সবচেয়ে বড় বাধা বা অন্তরায় হলো বর্তমান চলমান বিশ্ব ব্যবস্থা, যে ওয়ার্ল্ড অর্ডার। এখন পৃথিবীতে যে ওয়ার্ল্ড অর্ডারটা চলতেছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটাকে আমরা একটা ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থা বলতে পারি, কোনো যদি কিন্তু ছাড়া। অর্থাৎ কোনো দ্বিধা সংশয় নাই যে বর্তমানে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, সেই গোটা পৃথিবীটা একটা ব্যবস্থার আন্ডারে চলতেছে। সেই ব্যবস্থাটা কি ব্যবস্থা? ইহুদি ব্যবস্থা। আমরা অনেক সময় ইহুদিদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করি, স্লোগান দেই যে সারা পৃথিবীতে 150 কোটি, এখন তো 250 কোটি মুসলমান, আর ইহুদি হলো কয়েক লক্ষ মাত্র ইহুদি দুনিয়াতে। মুসলমানরা পেশাব করলেই তো এই ইহুদিরা ভেসে যাওয়ার কথা। এগুলো হলো স্লোগান, এগুলো কথার কথা, কিন্তু বাস্তবতা হলো এর চেয়ে অনেক নির্মম।
সেই বাস্তবতাটা হলো এই যে আজকে যে বিশ্ব ব্যবস্থার অধীনে দুনিয়ার 700 কোটি মানুষ জীবনযাপন করতেছে, দুনিয়ার 100-র বেশি রাষ্ট্র পরিচালিত হচ্ছে, 55টা মুসলিম রাষ্ট্র পরিচালিত হচ্ছে একটা সেন্ট্রাল গ্লোবাল একটা সিস্টেমের আন্ডারে, একটা সারা বিশ্ব ব্যবস্থার আন্ডারে। সেই বিশ্ব ব্যবস্থাটাকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলা হয়, নতুন বিশ্ব ব্যবস্থা বলা হয়। এইটাকেই অন্য ভাষায় বলতে গেলে আক্ষরিক অর্থেই বলা যায় ইহুদি ব্যবস্থা। বর্তমান পৃথিবীটা একটা ইহুদি বিশ্ব ব্যবস্থার আন্ডারেই পরিচালিত হচ্ছে। এখন অনেকেই হয়তো তাদের চোখ বলে চড়ক গাছে ওঠা, যেটা বলে কি যে আমরা সারা দুনিয়াটাই ইহুদি বিশ্ব ব্যবস্থার অধীনেই পরিচালিত হচ্ছে। যদিও আদমশুমারির জনসংখ্যায় ইহুদি খুব সংখ্যায় অল্প, কিন্তু আসলে ব্যাপারটা শুধু এতটুকু না। ইহুদিদের 3টা ভার্সন আছে। কয়টা ভার্সন? 3টা ভার্সন। এই ইহুদি ভার্সনগুলো সম্পর্কে আমাদের যতক্ষণ পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার না হবে, আমাদের চলমান বিশ্বের ব্যবস্থা সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হবে না, এবং আমরা কোথায় আছি এবং আমাদের প্রতিপক্ষ কারা সেই ব্যাপারেও আমাদের ধারণা পরিষ্কার হবে না। আমাকে যত জটিল রোগী আমি হই না কেন, এটা কোনো সমাধান না যে আমি রোগী হয়ে নিজেকে সুস্থ ভাবলাম, সুস্থ মনে করলাম, এটা কিন্তু কোনো সমাধান না। সমাধান হলো প্রথম আমাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার শরীরে জটিল রোগ আছে। এটা সান্ত্বনা দিয়ে রোগ ভালো হয় না। শরীরে যদি ক্যান্সার বাসা বাঁধে, শুনলে খুব খারাপ লাগবে, হতাশা লাগবে, কিন্তু সুস্থ হতে হলে তো প্রথমে জানতে হবে যে হ্যাঁ, ক্যান্সার হয়েছে, তারপরে ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হবে, এবং ক্যান্সারেরও ট্রিটমেন্ট দুনিয়াতে আছে। কাজেই আমাকে বর্তমানে আমি যেই পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিটা আমাকে বুঝতে হবে। এই পরিস্থিতিটা বুঝতে হলে আমাকে বিশ্ব ব্যবস্থাটা সম্পর্কে জানতে হবে। আর বিশ্ব ব্যবস্থার অপর নামই যেই বিশ্ব ব্যবস্থায় আমরা বর্তমানে চলছি সেটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বলা হয়। আর নিউ ওয়ার্ল্ড অর্ডারেরই অপর নাম হলো ইহুদি ওয়ার্ল্ড অর্ডার, জুইস ওয়ার্ল্ড অর্ডার। একটা ইহুদি বিশ্ব ব্যবস্থার অধীনে আমরা থাকতেছি। প্রশ্ন ছিল ইহুদি বিশ্ব ব্যবস্থা কিভাবে হলো? সেই প্রশ্নের জবাবে আমি কি বললাম? ইহুদিদের 3টা ভার্সন আছে। ইহুদিদের এই 3টা ভার্সন যে বুঝবে সেই সহজেই ক্যাচ করতে পারবে যে বর্তমানে আমরা কিভাবে বিশ্ব ব্যবস্থার অধীনে আছি। ইহুদির 3টা ভার্সন কিভাবে হলো, একটু পিছন থেকে আমি আসি আলোচনাটা হলো পৃথিবীতে 600 খ্রিস্টাব্দে ইসলামের আগমন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6ষ্ঠ শতাব্দী, ঈসাই 6ষ্ঠ শতাব্দীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হয়, এবং নবীজির আগমনের নবীজির এই মদিনা হিজরতের 30 বছরের মধ্যেই বিশ্ব নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসে। 30 বছর না, আরো কম সময়ের মধ্যেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন 10ম হিজরিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর, বাস। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, এই সময়টার মধ্যেই সারা দুনিয়াতে মুসলমানদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপরে শত শত বছর পর্যন্ত বিশ্বটা মুসলমানদের নেতৃত্বেই পরিচালিত হয়। অন্য যারা ছিল তারা মুসলমানদেরকে চ্যালেঞ্জ করার মতো কোনো ক্ষমতা, কোনো রাষ্ট্রশক্তি এই বিশ্বতে ছিল না, পৃথিবীতে ছিল না। প্রধান ক্ষমতাগুলো মুসলমানদের হাতে পরাস্ত হয়ে যায়। রোম এবং পারস্য, পৃথিবীর 2 পরাশক্তি সম্পূর্ণরূপে মুসলমানদের কাছে পরাস্ত হয়ে, পারস্যটা তো ভৌগোলিকভাবে ইসলামী রাষ্ট্রের সাথে মিলিত ছিল, এই জন্য তার সম্পূর্ণ পতন ঘটে এবং ইসলামী রাষ্ট্রের মধ্যে বিলীন হয়ে যায়। আর রোম সাম্রাজ্যের বড় একটা অংশ সামুদ্রিক পথে পাড়ি দিয়ে যেতে হতো, সেই জায়গাটা মুসলমানদের ধরাছোঁয়ার কিছুটা বাইরে ছিল।
আর যেটা মুসলমানদের ভূখণ্ডের সাথে লাগোয়া ছিল এর সম্পূর্ণ শেষ মাথা পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপর থেকে প্রায় 1000 বছর পর্যন্ত বিশ্বটাকে নেতৃত্ব দিয়েছে মুসলমানরাই। হ্যাঁ, মুসলমানদের মধ্যে অনেক ধরনের উত্থান পতন হয়েছে। মাঝখানে অল্প কিছু সময়ের জন্য তাতারিরা, মঙ্গল, এদের একটা আধিপত্য দুনিয়াব্যাপী চলেছে। মুসলমানদের খেলাফতের প্রাণকেন্দ্র বাগদাদ পর্যন্ত তাদের হাতে ধ্বংস হয়েছে। সময়টা ছিল খুবই অল্প, কিছুদিনের মধ্যেই আবার সেই অবস্থার পরিবর্তন ঘটে এবং মঙ্গোলিয়ানরাই ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় এবং তারা পরবর্তীতে তাদের অনেক শাসকবর্গ দুনিয়ার বিভিন্ন ভূখণ্ডে ইসলামী সাম্রাজ্য বিস্তারে এবং মুসলমানদের স্বার্থে অনেক বড় বড় খিদমত তারা আঞ্জাম দিয়েছে। তো এই যে 1000 বছর মুসলিম এই বিশ্ব ব্যবস্থাটা ছিল মুসলমানদের দেওয়া বিশ্ব ব্যবস্থা। এই সময়টায় পৃথিবীর বড় একটা ভূখণ্ডে খ্রিস্টানদের রাজত্ব ছিল, খ্রিস্টানদের আধিপত্য ছিল, যদিও ইসলামের মোকাবেলায় সেটা শক্তি খুব ক্ষুদ্রই ছিল। এই সময়টায় ইহুদিদের যদি সেই 1000 বছরের ইতিহাস পড়া হয় তাহলে দেখা যাবে ইহুদিরা ব্যাপকভাবে খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হতো। ইহুদিদেরকে খ্রিস্টানরা, যেটাকে বলি আমরা, গণহত্যা পরিচালিত করত, একেবারে কোনো ধরনের বাছ বিচার ছাড়া। ইহুদিদেরকে পাইলেই হলো খ্রিস্টানরা ইহুদিদেরকে কচুকাটা কাটত। কেন কাটত? কারণ ইহুদিদের সাথে খ্রিস্টানদের বিরোধটা ছিল এরকম দা কুমড়ার বিরোধ, এবং দা কুমড়ার বিরোধ হওয়াটাই স্বাভাবিক। কারণ তাদের যে ধর্মীয় বিশ্বাস, খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস হলো তাদের নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সন্তান। ওয়াকালাতিল নাসারা ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনুল মারইয়াম, আল্লাহই মারিয়াম, আল্লাহই ঈসা, ইন্নাল্লাহা সালিসু সালাসা, যে 3 খোদার 1 খোদা হলেন আল্লাহ, আর 1 খোদা হলেন মারিয়াম, আর 1 খোদা হলেন ঈসা। এই হলো ইহুদিদের খ্রিস্টানদের বিশ্বাস। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ তারা ঈসা আলাইহিস সালামকে মানুষের কাতারে বিশ্বাস করে না, তারা ঈসা আলাইহিস সালামকে তাকে গড হিসাবে বা একটা ঐশ্বরিক সত্তা হিসাবে তারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে। তাহলে অর্থাৎ তাদের নবী সম্পর্কে, তাদের ধর্মগুরু সম্পর্কে, তাদের প্রধান ব্যক্তি সম্পর্কে তাদের বিশ্বাসটা কত উঁচু পর্যায়ে যে সেটা বাস্তবতারও বহু ঊর্ধ্বে। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং ওনার প্রতি সম্মান প্রদর্শন, ওনার প্রতি সঠিক বিশ্বাস স্থাপনকে ঈমানের অপরিহার্য অঙ্গ মনে করি। কথা ঠিক কিনা? আমরা উম্মতে মুসলিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মহব্বত করে, যে আজও মুসলমানদের এত পতন হয়েছে কিন্তু আজও কোনো কুলাঙ্গার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে গালি দিয়ে এই পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে নিরাপদ থাকতে পারে না। কেন পারে না? চাই সে হিন্দুস্তানে থাকুক, অথবা সে ইউরোপে, ফ্রান্সে থাকুক, লন্ডনে থাকুক, আমেরিকায় থাকুক, যেখানেই থাকুক, আল্লাহর নবীকে সরাসরি কটাক্ষ করার পর তার জন্য গোটাই পৃথিবীটা সংকুচিত হয়ে যায়। কেন হয়? কারণ মুসলমানরা এটা সহ্য করে না। তুমি আমার নবীকে গালি দিবা, সেই পৃথিবীতে আমি থাকবো আবার তুমি থাকবে একসাথে, এটা হতেই পারে না। তো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহব্বতটা করি, ভালোবাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের বিশ্বাস কি? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ বলে বিশ্বাস করি? নাউজুবিল্লাহ। আমরা কি মনে করি? আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রাসূল এবং আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তো আমরা আমাদের নবীকে আল্লাহর বান্দা বিশ্বাস করেই যদি হয় আমাদের এই অবস্থা, যে আমাদের নবীর সম্পর্কে কোনো কটূক্তি আমরা বরদাস্ত করতে পারি না, নামাজ পড়ে না কিন্তু আল্লাহর নবীর মহব্বত এই পরিমাণ এক একজন ইমানদারের অন্তরে, যে নবীকে গালি দিলে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেও নবীর বিদ্বেষীকে, নবীর কটাক্ষকারীকে, তাকে প্রতিশোধ গ্রহণ করার জন্য লক্ষ কোটি মুসলমান প্রস্তুত। তো সেখানে খ্রিস্টানরা তাদের নবীকে তো শুধু নবী না, তারা তাদের নবীকে
আল্লাহর বান্দা না, বরং আল্লাহর অংশ এবং আল্লাহর সত্তা হিসেবে বিশ্বাস করে, তাহলে তাদের নবীর ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, হযরত মারিয়ামের ব্যাপারে তাদের ভক্তি এবং বিশ্বাসের মাত্রাটা কত ঊর্ধ্বে। যদিও এটা ভুল, সম্পূর্ণ ভ্রান্ত চিন্তা, শিরকি চিন্তা, কিন্তু চিন্তাটা তো তাদের এমনই। আর এই ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে ইহুদিদের বিশ্বাসটা কি? নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদিদের জঘন্য বিশ্বাস, এটা মুখে আনার মতো। তারা হযরত মারিয়াম আলাইহিস সালামের উপরে কি অপবাদ দেয়? যে ব্যভিচারের অপবাদ দেয়, এবং সেই ব্যভিচারের ফসল বলে ঈসা আলাইহিস সালামকে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধরনের ধারণার 100 ভাগের 1 ভাগ যদি কেউ কটূক্তি করে, তাহলে তো আমরা ওর জিভ টেনে ছেড়ে ফেলে দিই। তাহলে খ্রিস্টানদের নবী সম্পর্কে ইহুদিদের বিশ্বাস হলো নাউজুবিল্লাহ যে তিনি ওয়ালাদুজ্জিনা। তাহলে কত ভয়ঙ্কর বিষয় ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধটা। হ্যাঁ, পৃথিবীতে এই কোনো ধর্মীয় বিরোধ, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে বিশ্বাসগত যেই বিরোধ, এত ভয়ঙ্কর বিরোধ পৃথিবীর আর কোনো দুই ধর্মের মধ্যে নাই। আর কোনো দুই ধর্মের মধ্যে এইরকম মারাত্মক এত ভয়ঙ্কর বিরোধ নাই যে একদিকে এক ধর্মের বিশ্বাসীরা একজনকে আল্লাহ হিসেবে বিশ্বাস করতেছে, গড হিসেবে বিশ্বাস করতেছে, খোদা হিসেবে বিশ্বাস করতেছে, অপরদিকে আরেক দল মানুষ তাদের সম্পর্কে এই নিকৃষ্টতম বিশ্বাস তারা স্থাপন করতেছে। তো তাদের মধ্যে খুনাখুনি হবে না, তো তা কাদের মধ্যে হবে? তো স্বাভাবিকভাবে এই জন্য খ্রিস্টানরা ইহুদিদেরকে দেখলে তাদেরকে হত্যা করাটাকে তাদের জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজ মনে করত। এবং এইটা একদিন দুই দিন না, 1000 বছরের ইতিহাস খ্রিস্টানদের ইতিহাস। তো এইভাবেই এই 1000 বছরের ইতিহাস তালাশ করলে দেখা যাবে যে পৃথিবীতে ইহুদিরা কিভাবে ছিল। পৃথিবীতে ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে থাকতো, অর্থাৎ মুসলমানদের আশ্রয়ে থাকতো। কারণ মুসলমানরা ধর্মীয় নিরাপত্তা দেওয়া, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যে নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় আচার অনুষ্ঠানের যে স্বাধীনতা, ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা, এগুলো তো ইসলামের মূল দর্শনের মধ্যেই আছে। কাজেই মুসলিম সালতানাতের মধ্যে, ইসলামী খেলাফতের শাসন আমলে ইহুদিদেরকে মুসলমানরা প্রোটেকশন দিয়ে রাখতো খ্রিস্টানদের হাত থেকে বাঁচার জন্য। এই ছিল 1000 বছরের প্রায় আনুমানিক ইতিহাস। ইহুদিরা সেই সময়টায়, সেই শুরু থেকেই তারা 2টা প্রকল্প শুরু করেছিল। একটা প্রকল্প হলো যে তারা খ্রিস্টানদের মধ্যে তারা তাদের ছদ্ম পরিচয়ে, তাদের মুখোশের আড়ালে অনুপ্রবেশ করা, অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে ইহুদি বিশ্বাসের, ইহুদি ধর্মের একটা গোপন একটা মিশন পরিচালনা করাটা, এটা ছিল ইহুদিদের একটা দীর্ঘ মেয়াদী তাদের একটা মিশন। সেই মিশন অনেক লম্বা ইতিহাস। তারা খ্রিস্টানদের মধ্যে ঢুকেছে, আসলে ছিল ইহুদি, কিন্তু মুনাফিক খ্রিস্টান হয়েছে। তারা খ্রিস্টান হয়ে খ্রিস্টানদের মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে দীর্ঘদিনের মধ্যে একটা পরিকল্পনার অধীনে দীর্ঘ অধ্যবসায়ের মাধ্যমে খ্রিস্টানদের মধ্যে ইহুদিরা একটা নতুন ধারার সূচনা করেছে। সেটা হলো যে প্রোটেস্টান্ট নামে একটা খ্রিস্টান আছে। প্রোটেস্টান্ট যে খ্রিস্টানদের গ্রুপটা, এই গ্রুপটা হলো আসলে ক্রিয়েটেড বাই জুডিস, অর্থাৎ এই পুরো প্রোটেস্টান্ট নামে যেই খ্রিস্ট অংশটা আছে, এটা আসলে মুনাফিক ইহুদি। এই সম্পূর্ণ খ্রিস্টানদের এই প্রোটেস্টান্ট অংশটাই ক্যাথলিকদের বাইরে খ্রিস্টানদের যেই মূল ধারা, একটা ধারা, এটাকে বলা হয়, তারা প্রোটেস্টান্ট বলে। এই প্রোটেস্টান্ট ধারাটাই হলো আসলে মূলত, এরা আসলে খ্রিস্টান না, এরা হলো আসলে মুনাফিক ইহুদি। এরা
খ্রিস্টানদের রূপে খ্রিস্টানদের মধ্যে তাদের সম্প্রসারণ ঘটিয়েছে। ঠিক একই কাজ খ্রিস্টান ইহুদিরা করেছে মুসলমানদের মধ্যেও। মুসলমানদের ইতিহাস আমরা জানি, সাবাই চক্র শুরু হয়েছিল। সেই যে হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে শুরু করে মুসলমানদের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে যুদ্ধগুলো হলো, জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, এগুলোকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে দুইটা বিভক্তি তৈরি করে দিয়ে খারেজি নামে একটা সম্প্রদায় মুসলমানদের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠল, এবং পরবর্তীতে ইসলামের মধ্যেও বড় ধরনের একটা বিভক্তি তারা তৈরি করলো এবং মুসলমানদেরকে মোটা দাগে সারা পৃথিবীর মুসলমানদেরকে দুই ভাগে ভাগ করলো, একটা হলো শিয়া আর একটা হলো সুন্নি। ঠিক মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি যেই বিভক্তিটা, খ্রিস্টানদের মধ্যেও ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট ঠিক একই দুইটা ভাগ তাদের মধ্যে। খ্রিস্টানদের মধ্যে মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি বিরোধটা সম্পূর্ণরূপে ইহুদিদের দ্বারা তৈরি, এই বিরোধটা। এবং তারা তৈরি করেছে কিভাবে? আব্দুল্লাহ ইবনে সাবা, সে ইহুদি, সে মুসলমান হয়েছে, আসলে মুসলমান হয় নাই, সে ছিল মুনাফিক। মুনাফিক হয়ে সে মুসলমান সেজেছে, এবং শুধু সে একা নয়, তার নেতৃত্বে অনেক বড় একটা ইহুদিদের, তারা বুদ্ধিজীবী ইহুদিদের দল, সুশিক্ষিত মানে শিক্ষিত উচ্চ শিক্ষিত ইহুদিদের দল, তারা ইসলামের ধর্ম পরিচয় ধারণ করেছে। এবং ইসলামের ধর্ম পরিচয় ধারণ করে ইসলামের মধ্যে তারা নিজস্ব একটা বলয় তৈরি করেছে, একটা গ্রুপ তৈরি করেছে। এবং সেই গ্রুপ তারা সুকৌশলে সাহাবীদের মধ্যে কারো কারো নামের প্রতি তাদের বিশ্বাসকে তারা হাইলাইট করেছে। এর মধ্যে সবচেয়ে সেনসিটিভ যে ইস্যুটাকে তারা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করেছে, সেটা হলো আহলে বাইতের প্রতি মহব্বত, ভালোবাসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি ভালোবাসার এই নামের এবং এই স্লোগানের অন্তরালে তারা মুসলমানদের মধ্যে বিশাল এক বিভক্তি তৈরি করে দিয়েছে। আজ প্রায় 1400 বছর পরেও মুসলমানরা সেই বিভক্তির হাত থেকে রক্ষা পায়নি, এবং এখনো মোটা দাগে মুসলমানরা দুই ভাগে বিভক্ত। সেটা হলো কি? শিয়া সুন্নি। মুসলমানদের মধ্যে আর যত বিরোধ আছে, কোনো বিরোধী এত জটিল বিরোধ না, শিয়া সুন্নি বিরোধ যত বিরোধ। আমরা বাংলাদেশে থাকি, আমরা মনে করি শিয়া কয়টা আছে? শিয়া আমাদের কাছে খুব ছোট্ট সম্প্রদায় মনে হয় না? এত ছোট না। সারা দুনিয়ার মুসলমানদের পরিসংখ্যান দেখলে মিডল ইস্টে, ইরাকে, ইরানে শিয়া সংখ্যাগরিষ্ঠ। খোদ সৌদি আরবে শিয়াদের বিশাল, প্রায় তোমার 30% হলো সৌদি আরবের শিয়া। যাই হোক, মূল কথাটা হলো যে ইসলামের মধ্যে যেরকম তারা দুইটা ধারা তৈরি করেছে, খ্রিস্টানদের মধ্যে ইহুদিরা কয়টা ধারা তৈরি করেছে? দুইটা ধারা তৈরি করেছে। একটা ধারা হলো আসলে মূলত তারা খ্রিস্টান না, মূলত তারা ইহুদি। হ্যাঁ, ইহুদিরা, তারা যে ইহুদি এটা হয়তো তাদের মানে সাধারণ অনুসারীরা অনেকে বুঝতে পারে না যে আসলে তারা ইহুদি, কিন্তু তাদের মূল বিশ্বাসের মধ্যে এমন পরিবর্তন এনেছে যে ওই খ্রিস্টানরাই এখন ইহুদিদের এজেন্টে পরিণত হয়েছে, এবং ইহুদিদের তারা এজেন্ডা বাস্তবায়ন করে, এবং ইহুদিদেরই তারা দুনিয়াতে লাঠিয়াল হিসেবে তারা ব্যবহৃত হয়। এবং বর্তমানে দুনিয়া যে খ্রিস্ট জগৎ, এই খ্রিস্ট জগতের মধ্যে প্রধান ধারাই হলো সেই ইহুদি ধারা, যেটা প্রোটেস্ট্যান্টরাই হলো বর্তমান খ্রিস্টানদের বিশ্বকে নেতৃত্ব দেয়। গোটা ইউরোপ, আমেরিকা, ওখানে খ্রিস্টানরা আছে, কিন্তু ক্যাথলিক খ্রিস্টানরা সেখানে সকল নেতৃত্বের জায়গা থেকে উৎখাত হয়ে গেছে। এবং গোটা খ্রিস্ট জগৎ নিয়ন্ত্রণ করে কারা পরিচালনা করে? এই প্রোটেস্ট্যান্টরা। আর প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান বলতেই এটা হলো আসলে ইহুদি ভার্সন। একটা হলো যারা নাকি মানে একেবারে স্বঘোষিত ইহুদি, এইটা হলো কয়েক লক্ষ। আর আরেকটা হলো ইহুদিদের খ্রিস্ট ভার্সন, এটাও ইহুদি, কিন্তু এদের পরিচয়টা হলো, নামটা হলো কি? খ্রিস্টান। ঠিক তদ্রূপ ইহুদিদের আরেকটা ভার্সন আছে,
এরা হলো মুসলিম ভার্সন ইহুদিদের। তো ইহুদিরা হলো তিনটা গ্রুপ। একটা হলো যারা ভিতরে বাইরে সব জায়গায় ইহুদি, আর একটা হলো যারা ভিতরে ইহুদি বাইরে খ্রিস্টান, আর একটা হলো যারা ভিতরে ইহুদি বাইরে মুসলমান। এবার তুমি যদি এই তিনটা গ্রুপের সমষ্টি চিন্তা করো, তাহলে পৃথিবীতে খ্রিস্টান ইহুদিদেরকে আর কয়েক লক্ষ মনে হবে না। তখন দেখবা যে গোটা এই পৃথিবীতে ওই ইহুদিরাই হলো সংখ্যাগরিষ্ঠ। ইহুদিদেরকে আমরা কয়েক লক্ষ মনে করি, ইহুদিদের কয়েক লক্ষ না, কয়েকশো কোটি। কয়েক কোটি না, ইহুদি কি কয়েকশো কোটি। মুসলমান যদি থাকে 250 কোটি, তাহলে মুসলমান হলো সব মিলায় 250 কোটি, ইহুদি হবে 250 কোটি। বলবা ইহুদি 250 কোটি কেমনে? 2.5 কোটি হলো যারা নামে ইহুদি, আর বাকিরা কেউ নামে খ্রিস্টান, নামে মুসলমান, অরিজিনাল ইহুদি। এইভাবেই গোটা ইহুদি একটা বিশ্ব ব্যবস্থার আন্ডারে আমরা পরিচালিত হচ্ছি। বর্তমান যে বিশ্ব ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে, এই বিশ্ব ব্যবস্থাটাকে যারা মূল কুশীলব, কয়েকটা ব্যবস্থার মাধ্যমে এই বিশ্ব ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে। এবং আমরা যে মুসলিম দেশগুলো আছি, আমরা সেই মুসলিম দেশগুলো সম্পূর্ণরূপে ইহুদি বিশ্ব ব্যবস্থার এক একটা অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে এটা ফাংশন করতেছে। কিভাবে বিশ্ব ব্যবস্থাটা পরিচালিত হয়? মৌলিকভাবে চারটা প্রতিষ্ঠানের মাধ্যমে এবং 4টা সেক্টরের মাধ্যমে বর্তমান ইহুদি বিশ্ব ব্যবস্থা সারা দুনিয়ার প্রত্যেকটা ভূখণ্ডকে, প্রত্যেকটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। কয়টা প্রতিষ্ঠানের মাধ্যমে? 4টা প্রতিষ্ঠানের মাধ্যমে। এর মধ্যে কিছু আছে যেগুলো খুব ধীরে সুস্থে এবং খুবই স্লোলি যেগুলো ইফেক্ট করে, আর কিছু আছে যেগুলো ডিরেক্টলি ইফেক্ট করে। অর্থাৎ কিছু আছে যেগুলো পরোক্ষভাবে নিয়ে কাজ করে, আর কিছু আছে যেটা একেবারে প্রত্যক্ষভাবে কাজ করে। পরোক্ষভাবে কাজ করে তাদের 2টা শাখা। 1 নম্বর শাখা হলো শিক্ষা ব্যবস্থা। 4টা ব্যবস্থার মাধ্যমে বর্তমান বিশ্ব ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করে। কারা? ইহুদি বলো, বিশ্ব ব্যবস্থা বলো, ওয়ার্ল্ড অর্ডার বলো, 4টা ব্যবস্থার মাধ্যমে। তার মধ্যে সবচেয়ে বুনিয়াদী ব্যবস্থা কি? শিক্ষা ব্যবস্থা। সারা দুনিয়ার শিক্ষা ব্যবস্থা সেই বিশ্ব ব্যবস্থার অধীনে, তাদের দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের দ্বারা প্রবর্তিত এবং তাদের মাধ্যমে বাস্তবায়িত শিক্ষা ব্যবস্থা 1 নম্বর। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মানুষকে তার জানায় বা অজানায়, তার অবচেতনে অথবা তার চেতনে, তাকে একজন সাচ্চা বিশ্ব ব্যবস্থার গোলাম অর্থাৎ ইহুদিবাদের গোলামে পরিণত করে। তুমি দেখতেছো অনেক বড় তোমার দেশের কর্মকর্তা, তুমি দেখতেছো সে তোমার দেশের অনেক বড় একজন ব্যক্তি, অনেক প্রভাবশালী ব্যক্তি, এবং অনেক সময় সে ইসরায়েলের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলতেছে, কিন্তু আদতে সে জানেও না যে সে একজন বিশ্ব ব্যবস্থার একজন কৃতদাস এবং ইহুদি ব্যবস্থার একেবারেই আক্ষরিক অর্থেই সে সেবাদাস, সে আর কিছুই না। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই সারা দুনিয়াকে প্রধানত তারা তাদের মতাদর্শের ভিত্তিতে পরিচালিত করছে। প্রথম হলো কি? শিক্ষা ব্যবস্থা। দ্বিতীয় নম্বর আরেকটা এটার পাশাপাশি, সেটা হলো সারা দুনিয়ার যে শিক্ষার পরে যে জিনিসটা থাকে মানুষের চিন্তা চেতনা গঠনের করার জন্য, সেটা সাংস্কৃতিক জগৎ। এই সারা দুনিয়ার সাংস্কৃতিক জগৎটাকেও তারা নিয়ন্ত্রণ করে মিডিয়ার মাধ্যমে। এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় ব্যবস্থাটা হলো মিডিয়া। তৃতীয় যে ব্যবস্থার মাধ্যমে তারা গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে, সেটা হলো সারা দুনিয়ার অর্থ ব্যবস্থা। সারা দুনিয়ার অর্থ ব্যবস্থা যদি তোমরা চিন্তা করে দেখো, এগুলো আরো লম্বা আলোচনার সময়, যে সারা দুনিয়ার আর্থিক ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে তাদের হাতে কুক্ষিগত। তোমার বাংলাদেশের আজকের টাকার মূল্য কত জানো? আজকে তোমার বাংলাদেশের টাকার মূল্য হলো তত, ডলারের বিনিময়ে তুমি যত টাকা পাও, সেটা হলো তোমার টাকার মূল্য।
আজকে যদি তোমার বাংলাদেশের টাকার মূল্য 125 টাকায় $1, কালকে যদি হয়ে যায় 250 টাকায় কালকে যদি হয় 250 টাকায় $1, তাহলে আজকে তোমার টাকার যা মূল্য, কালকে তোমার টাকার মূল্য তার থেকে অর্ধেক। আবার যদি তোমার টাকার মূল্য হয়ে যায় যে তুমি 125 টাকায় $1 না, তুমি যদি 72 টাকায় $1 পাও, 62 টাকায় $1 পাও, তাহলে তোমার টাকাটা আগামীকালকে দ্বিগুণ হয়ে গেল এর মূল্য। তাহলে তোমার টাকার মূল্য কত? ডলারের বিনিময়ে তুমি যত টাকা পাবা। রিয়ালের মূল্য কত? ডলারের বিনিময়ে যতগুলি রিয়াল পাওয়া যাবে। দিনারের মূল্য কত? ডলারের এগেনস্টে যত দিনার পাওয়া যাবে। রুপির মূল্য কত? ডলারের বিনিময়ে যত রুপি পাওয়া যাবে। তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষের, সমস্ত রাষ্ট্রের সকল অর্থের মূল্য কিসের বিনিময়ে? ডলারের বিনিময়ে। ডলার কাদের? ডলারের মালিক কারা? অনেকে মনে করে ডলারের মালিক হলো আমেরিকা। না, ডলারের মালিক আমেরিকা রাষ্ট্র না। আমেরিকার স্টেট যে ব্যাংক, সেই ব্যাংকের মালিকও আমেরিকা রাষ্ট্র নয়, সেই ব্যাংকটার মালিক হলো কিছু ইহুদি। এইভাবে একটা বিশ্ব ব্যবস্থা, আগে তো শুধুমাত্র এইভাবেই তারা সারা দুনিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করত। এখন আস্তে আস্তে দুনিয়া চলে যাচ্ছে এমন একটা জায়গায় যেটাকে বলা হচ্ছে ক্যাশলেস ওয়ার্ল্ড। শুনছো কথাটা? অর্থাৎ মানুষের কাছে আর কি থাকবে না? টাকা থাকবে না। কি থাকবে? শুধু কার্ড থাকবে। এখন যেরকম যারা কার্ড ব্যবহার করে তারা কিন্তু টাকা পয়সা নিয়ে চলাচল করে না, তাদের কাছে কার্ড আছে, ওই যে কার্ড, সেই কার্ড পাঞ্চ করে, সেই কার্ডের মধ্যে টাকা থাকে। এই যে কার্ডের মধ্যে যে টাকাটা আছে, এই টাকাটা নিয়ন্ত্রণ করতেছে কে বলো তো? তুমি যখন কার্ডটাকে দিলা একটা সিস্টেমের মধ্যে, তাই না? তুমি কার্ডটাকে একটা মেশিনে দিলা, সেই মেশিনে শো করলো যে তোমার কাছে টাকা আছে 10 লাখ। আচ্ছা, তোমার কাছে 10 লাখ টাকা যে আছে যেই সিস্টেমের মধ্যে, সেই সিস্টেমটা নিয়ন্ত্রণ করতেছে কে বলো? সেই সিস্টেমটা নিয়ন্ত্রণ করতেছে সারা দুনিয়া যে প্রতিষ্ঠানগুলো, 4টা প্রতিষ্ঠান আছে, এই যে ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, ডাইনিস ক্লাব কার্ড, মূলত বেসিক্যালি এই 3টা। এই কার্ডগুলো তো প্রত্যক্ষভাবে ইহুদিদের কাছে। তো অর্থাৎ তোমাদের সারা দুনিয়ার সমস্ত ব্যাংকিং লেনদেনের যত যেই চ্যানেলটা, যত মানুষের যে টাকা আছে, কার্ডটা দিলে কারো অ্যাকাউন্টে 1 কোটি টাকা শো করতেছে, কারো অ্যাকাউন্টে 10 কোটি টাকা শো করতেছে, কারো অ্যাকাউন্টে 100 কোটি টাকা শো করতেছে। এই যে শো করতেছে, তুমি এটাই তোমার প্রমাণ যে আমার 100 কোটি টাকা আছে। আচ্ছা, 100 কোটি টাকা যার কাছে আছে, যেখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, সেখান থেকে যদি একটা ক্লিক করে একটা শূন্য কমায় দেয়, কত হবে? 100 কোটি টাকা 10 কোটি টাকা হয়ে যাবে। আরেকটা শূন্য কমায় দিল, 10 কোটি কত হয়ে যাবে? 1 কোটি টাকা হয়ে যাবে। আরেকটা শূন্য কমায় দিল, 1 কোটি টাকা 10 লক্ষ টাকা হয়ে যাবে। আরেকটা শূন্য কমায় দিল, 100 কোটি টাকা এখন 1 লক্ষ টাকা হয়ে যাবে। আরেকটা শূন্য কমায় দিলে 10,000 টাকা, আরেকটা শূন্য কমায় দিলে 1,000 টাকা, আরেকটা শূন্য কমায় দিলে 100 টাকা, আরেকটা শূন্য কমায় দিলে 10 টাকা, আরেকটা শূন্য কমায় দিলে 1 টাকা। তোমার 100 কোটি টাকাকে 1 টাকায় পরিণত করতে তাদের শুধুমাত্র 7টা 8টা ক্লিক করা লাগবে, আর কিচ্ছু লাগবে না। তুমি বলো এবার, তুমি যে 100 কোটি টাকার মালিক, তোমাকে 1 সেকেন্ডের মধ্যে তোমাকে 1 টাকায় পরিণত করতে পারবে কাদের হাতে? যাদের মাধ্যমে এই ক্লিকগুলো করার ক্ষমতা যাদের কাছে আছে। দ্যাট মিনস সারা দুনিয়াকে ক্যাশলেস ওয়ার্ল্ডে পরিণত করে দুনিয়ার সমস্ত মানুষের টাকা পয়সা তাদের হাতে জমা থাকবে। তারা যাকে ইচ্ছা শূন্য বাড়ায় দিবে, যাকে ইচ্ছা শূন্য কমায় দিবে। মুহূর্তের মধ্যে সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা লাগবে না। 1 সেকেন্ডের ধনীরে তুই 1 সেকেন্ডে ফকির। এর নাম হলো পৃথিবীর অর্থ ব্যবস্থাটা তাদের হাতে নিয়ন্ত্রিত। ঠিক এইভাবে আমি যা বললাম, এটা কোনো অতিরঞ্জিত কোনো কথা না, এটা কোনো লেবেল লাগানো কথা না, জাস্ট চাচাচোলা কথা এটাই যে সারা পৃথিবীর শুধু অর্থ ব্যবস্থা নয়, দুনিয়ার প্রত্যেকটা পার্সন টু পার্সন, প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত যাবতীয় সম্পদও তাদের মালিকানায় রয়ে গেছে। শুধু তাদের মালিকানায় না, বরং তাদের সম্পূর্ণরূপে তাদের কবজা এবং তাদের নিয়ন্ত্রণে আছে। দেখো না, অনেক সময় এই যে মানে কোনো সিস্টেমের ভুলের কারণে দেখা যাচ্ছে যে অমুকের অ্যাকাউন্টে বেশি টাকা শো করতেছে, আবার সিস্টেমের ভুলের কারণে সমস্যা হয়।
এগুলো সিস্টেমের। কিন্তু যদি তারাই চায়, যাদের কাছে এই গোটা বিশ্বের এই সকল মানে ইন্টারনেট জগৎ যারা নিয়ন্ত্রণ করে, তারা চাইলে মুহূর্তের মধ্যে সারা দুনিয়ার সমস্ত মানুষের সম্পদগুলি তারা কুক্ষিগত করে ফেলতে পারবে। তাহলে এটা হলো 3 নম্বর ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা, সাংস্কৃতিক জগৎ তথা মিডিয়া ব্যবস্থা, অর্থ ব্যবস্থা। এই 3টা ব্যবস্থার মাধ্যমে তারা সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে। আর এই 3 ব্যবস্থাকে যদি কেউ, 3টা ব্যবস্থাকেই যদি কেউ পরাস্ত করে দেয়, যে আমরা তাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের লোকজন তাদের সেই ব্রেন ওয়াশটা নিল না, তাদের মিডিয়াকে তোয়াক্কা করলো না, তাদের অর্থ ব্যবস্থাকে ছুঁড়ে মারলো, তাদের অর্থ ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত হলো না, এই 3টা ব্যবস্থা যদি কোথাও কিছুটা ব্যর্থ হতে থাকে, তখন তাদের চতুর্থ যেই ব্যবস্থাটা সেটা সামরিক ব্যবস্থা। সারা দুনিয়ার প্রত্যেকটা দেশের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থার মাধ্যমে। তোমার বাংলাদেশের সামরিক যত সক্ষমতাটা, সামরিক পাওয়ার যেটা, ফুল সামরিক পাওয়ারটা বিশ্ব ব্যবস্থার অধীনে। এই বিশ্ব ব্যবস্থা তোমার সামরিক ব্যবস্থাকে দিয়ে মুহূর্তের মধ্যে চাইলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াইতে পারে। ধরে নাও তোমার একটা ভাই পুলিশ, ধরে নাও এখন তোমার নামে একটা মামলা হয়েছে, তুমি যেই থানায় তোমার বাসা, সেই থানায় তোমার ভাইয়ের পোস্টিং হয়েছে, তিনি ওই থানার ওসি। এবার বলো যে তোমাকে এই মামলায় অ্যারেস্ট করবে কে? কে করবে? তোমার ভাই তোমাকে অ্যারেস্ট করবে, এবং সে অত্যন্ত নৈতিক কারণে এই কাজটা করবে। তুমি আমার ভাই হইতে পারো, কিন্তু আমি দায়িত্বের খাতিরে আমানতদার। ঠিক তোমার ভাই যেরকম তোমাকে, তোমার থানার পুলিশের ওসি হলে, থানার ওসি হলে, তোমার বিরুদ্ধে মামলা হলে সে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সারা দুনিয়ায় বর্তমান বিশ্ব ব্যবস্থা সকল দেশের সামরিক বাহিনীগুলোকে এমনভাবেই ব্যবহার করে যে যেখানে তারা মনে করে যে অমুকে অপরাধী, সুতরাং তুমি যেহেতু পুলিশের চাকরি করো, কাজে ওই অপরাধীকে ধরে আনো, হোক সে অপরাধী তোমার মুসলমান। সেই অপরাধী যদি সুদানে থাকে, সেই অপরাধী যদি সোমালিয়ায় থাকে, সেই অপরাধী যদি আফগানিস্তানে থাকে, সেই অপরাধী যদি পাকিস্তানে থাকে, সেই অপরাধী যদি কাশ্মীরে থাকে, যেখানেই অপরাধী আছে সেখান থেকে অপরাধী ধরে আনো। কে ধরে আনবা? তুমি যেহেতু পুলিশের চাকরি করো, তুমি ধরে আনো। এইভাবেই সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোর যারা সামরিক বাহিনীর সদস্য, তারা মূলত রাষ্ট্রের চাকরি করে না, বরং রাষ্ট্রের অধীনে বিশ্ব ব্যবস্থার চাকরি করে। আর ওই বিশ্ব ব্যবস্থার পক্ষ থেকে যখন যাকে সন্ত্রাসী বলা হয়, তোমার ভাই, তোমার মুসলমানের সন্তান গিয়ে সেই সন্ত্রাসীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। অর্থাৎ এই সামরিক ব্যবস্থাটা, সারা দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রের সামরিক ব্যবস্থাটাই বর্তমান বিশ্ব ব্যবস্থার আন্ডারে তারা চাকরি করে। খুব ক্ষুদ্র কথা এগুলা, খুব জটিল কোনো কথা আমি বলতেছি না। আর এই সারা 4টা ব্যবস্থা, হ্যাঁ কয়টা ব্যবস্থা বললাম? এই 4টা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য বিশ্ব ব্যবস্থার অর্থাৎ ইহুদি ব্যবস্থার একটা প্রত্যক্ষ কার্যালয় আছে। একটা কি আছে? প্রত্যক্ষ কার্যালয়, পরোক্ষ না, প্রত্যক্ষ কার্যালয় আছে। সেই কার্যালয়টার নামই হলো জাতিসংঘ। বাস এই জাতিসংঘের মাধ্যমে, এটা অফিস, এই অফিসের মাধ্যমে সারা দুনিয়ার সেনাবাহিনীগুলোকে তারা পরিচালনা করে, সারা দুনিয়ার ব্যাংকগুলোকে তারা পরিচালনা করে, সারা দুনিয়ার শিক্ষা মন্ত্রণালয়গুলি তারা পরিচালনা করে, সারা দুনিয়ার তথ্য মন্ত্রণালয়, মিডিয়া জগৎকে তারা পরিচালনা করে। এই 4 ব্যবস্থার মাধ্যমে সারা দুনিয়া তাদের মুষ্টির মধ্যখানে। তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি এখন কোথায় আছো আর তোমার প্রতিপক্ষকে। আমার কথা শেষ। আমার আজকের আলোচনার মূল কথাটা হলো নিজেদের বাস্তবতাটাকে অনুধাবন করা, যে আমরা কোথায় আছি। ফাসাউফা তারা ঈশান ইজান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। সারা রাত অন্ধকারের মধ্যে টকবক 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 করে তুমি সফর করতেছো, মনে করতেছো যে ঘোড়ার পিঠে সওয়ার হইতেছে। যখন পূর্ব দিগন্তে সূর্য উঠলো সকালবেলা, ধরে এটা একটা গাধা। তো এটাকে তুমি, গাধা তো গাধাই, গাধা কোনোদিন ঘোড়া না। তুমি ঘোড়ার উপরে নয়, বরং তুমি গাধার উপরে আরোহণ করে আসো। এই বাস্তবতাটা যদি তুমি যতটা তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবা,
তুমি তখন এই বিশ্ব ব্যবস্থার ভিতর থেকে বাইরে বের হওয়ার জন্য তোমার কি কৌশল হতে পারে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে বলবা মুক্তির পথ কি? মুক্তির পথ হলো বিশ্ব ব্যবস্থার এই 4 প্রতিষ্ঠানকে যদি তুমি পরাস্ত করার মতো কোনো সৎ সাহস, কোনো হিম্মত, কোনো বাস্তবসম্মত পরিকল্পনা তোমার কাছে যদি থাকে, তাহলে সেই পরিকল্পনা তুমি যতটুকু বাস্তবায়ন করতে পারবা, খেলাফত প্রতিষ্ঠার পথে তুমি ততটুকু অগ্রসর হতে পারবা। এই বিশ্ব ব্যবস্থা, এই ওয়ার্ল্ড অর্ডার, এই ইহুদি বিশ্বকে পরাস্ত করে আবার নতুন আরেকটা বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সেই বিশ্ব ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। মধ্যখানে অন্য কোনো ব্যবস্থা আসবে না। আর কেউ এই ইহুদি বিশ্ব ব্যবস্থাকে পতন ঘটাতে পারবে না। পতন ঘটানো তো দূরের কথা, এই বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে খেলাফত ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো শক্তি নাই। এবং সেই খেলাফত ব্যবস্থাই সারা দুনিয়া থেকে ইহুদি বিশ্ব ব্যবস্থাকে বিতাড়িত করে দুনিয়াকে আবার খেলাফা উপহার দিবে। কিভাবে দিবে? কিভাবে দিবে? শুধু একটা চিন্তাকে নিজেদের মাথার মধ্যে প্রবিষ্ট করতে হবে। সেই চিন্তাটা খুব সেনসিটিভ কথা, সেটা হলো নিজেদের আকীদাকে সংশোধন করতে হবে। কি সংশোধন করতে হবে? আকীদা বললেই তো কিছু মানুষ মনে করে যে সালাফিরা যে আকীদা শিখায়, তাওহীদের আকীদা। আমি জানি না যে এই পর্যন্ত এই আকীদার মধ্যে তেমন কোনো পার্থক্য সালাফি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আকীদা নিয়ে যে এত গর্জন আর এত আলোচনা। কি আলোচনা! শেষ পর্যন্ত আলোচনায় গিয়ে তারা আল্লাহ কি আরশে আছে, আল্লাহ সব জায়গায় আছে, এরকম এমন কিছু সূক্ষ্ম আলোচনার মধ্যে গিয়ে তারা আকীদাকে ঢুকায়। এইরকম আকীদার সংশোধন নয়, একটা আকীদার সংশোধন হইতে হবে এবং সেটা উম্মার আকীদার সংশোধন হইতে হবে। এটা সালাফিদেরও সংশোধন হইতে হবে, হানাফিদেরও সংশোধন হওয়া লাগবে, সুন্নিদেরও এই আকীদার সংশোধন হওয়া লাগবে, দেওবন্দীদেরও এই আকীদার সংশোধন হওয়া লাগবে, আহলে হাদিসদেরও এই আকীদার সংশোধন হওয়া লাগবে। গোটা দুনিয়ার সকলের এই আকীদার সংশোধন না হওয়া পর্যন্ত মুসলমানদের মুক্তির পথ তারা খুঁজেই পাবে না। সেই আকীদাটা হলো মুসলমানদেরকে একটা আকীদা ধারণ করতে হবে। সেই আকীদাটার নাম হলো আল আকীদাতুল জিহাদিয়া। আল আকীদাতুল জিহাদিয়া মানে কি? জিহাদে ঝাঁপায় পড়া, একটা অস্ত্র নিয়ে আরেকজনের গায়ে যে তাক করা, কয়েকটা বোম মারা না, এগুলো না। আল আকীদাতুল জিহাদিয়ার এক অর্থ, সেটা হলো প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস করতে হবে উম্মার এই পতনের একমাত্র মুক্তির পথ হলো জিহাদ। বাস, এখানে ফুল স্টপ, আর কোনো কথা নাই। যে উম্মতের এই বিশ্ব ব্যবস্থার করাল থেকে মুক্তির, এই বিশ্ব ব্যবস্থার জাতাকল থেকে মুক্তির, এই বিশ্ব ব্যবস্থার অধীনে পরিচালিত জাতিসংঘ কর্তৃক নিয়ন্ত্রিত শিক্ষা, সংস্কৃতি, অর্থ, সামরিক ব্যবস্থাকে পরাস্ত করে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার একমাত্র পথ আত-তারিকুল ওয়াহিদ হুয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। বাস, এই আকীদা এবং এই বিশ্বাসকে ধারণ করতে হবে। তারপরে তার কর্মকৌশল কি হবে, দুনিয়ার ওলামায়ে উম্মত সেটা ঠিক করবেন। কোথায়, কোন দেশে, কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে জিহাদের কোন ধাপ বাস্তবায়িত হবে। আমরা মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মদিনায় গিয়ে জিহাদ করেছেন, না। আল্লাহ নবী মক্কি জিন্দেগিতে 13 বছর জিহাদের প্রথম ধাপ অতিক্রম করেছেন। মদিনায় গিয়ে জিহাদের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। জিহাদের 4টা ধাপ রয়েছে। সেই 4 ধাপের প্রথম ধাপ হলো আল্লাহ নবী 13 বছর মক্কায় অ্যাপ্লাই করেছেন। মদিনায় গিয়ে প্রথমে দ্বিতীয় ধাপ, তারপরে তৃতীয় ধাপ, একেবারে নবম অষ্টম হিজরিতে গিয়ে চতুর্থ ধাপ। এর আগ পর্যন্ত চতুর্থ ধাপে যান নাই। যাই হোক, এটার বিস্তারিত আলোচনার প্রয়োজন নাই। প্রথম কথাটা হলো এই হলো আমাদের বর্তমান বাস্তবতা, এই হলো দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আমরা যেখানে বসবাস করতেছি সেটা হলো, ধরে নাও আমাদের বাংলাদেশটা হলো চলমান বিশ্ব ব্যবস্থার অধীনে জাতিসংঘ কর্তৃক নিয়ন্ত্রিত
বিশ্ব ব্যবস্থার ছোট্ট একটা ইউনিয়নের নাম হলো বাংলাদেশ। এটা একটা উপজেলা বা জেলা পর্যায়েরও না। বিশ্ব ব্যবস্থার অধীনে বাংলাদেশ কি একটা ইউনিয়ন কাউন্সিলের মতো। কাজেই আমাদের রাষ্ট্রপতি হলেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মতো, আর প্রধানমন্ত্রী, এই সব মিলেই একটা ইউনিয়ন পরিষদ বিশ্ব ব্যবস্থার তুলনায়। কাজেই আমরা খুব ক্ষুদ্র একটা জায়গায় আছি। এই ইউনিয়নের থেকে গোটা একটা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে ফেলাটা এটা অনেক দূরের এবং অনেক দীর্ঘমেয়াদী এক লড়াই, এক সংগ্রাম, এক অব্যাহত প্রচেষ্টার নাম। সর্বপ্রথম আমাকে আমার চিন্তার পরিশুদ্ধি অর্জন করতে হবে এবং আকীদা সংশোধন করতে হবে। আকীদা সংশোধন করতে হবে। আকীদা সংশোধনের নামে অন্য যত পেঁচাল আছে বর্তমানে মুসলমানদের মধ্যে, এই পেঁচালগুলি সব আগে সরাইতে হবে। এই ফালতু পেঁচাল সরায়ে সত্যিকার যেখানে সমস্যা, আসল আকীদার যেই সমস্যা, আকীদার মূল সমস্যার সমাধান না করে আকীদার পেঁচালের নামে আজাইরা যত পেঁচাল আছে ওগুলোর মাধ্যমে মুসলমানদের আকীদাকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছুই না। মুসলমানদের এই আকীদা যদি সংশোধন হয়, ইনশাআল্লাহ এর মাধ্যমে ধাপে 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 তুমি যখন বিশ্বাস করতে শুরু করবা যে আমাদের মুক্তির পথ হলো এটা, তখন সেই পথ কোথায় কিভাবে অবলম্বন করতে হবে, সেই পথে আমার ভূমিকাটুকু কি থাকবে, আমার বাংলাদেশের মুসলমানদের ভূমিকা কি হওয়া উচিত, আমার দেশের মুসলমানদের ভূমিকা কি হওয়া উচিত, আমরা সেই ধাপগুলো ধীরে ধীরে নির্ণয় করতে পারবো। সেটারও আলোচনা আছে, সেটার পথ আছে, সেটারও রূপরেখা আছে। ইনশাআল্লাহ যথাসময়ে যথাযোগ্যভাবে আমরা সেই আলোচনাগুলো ইনশাআল্লাহ পরবর্তী ধাপগুলোতে করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা শপথ করি যে ইনশাআল্লাহ আমরা এই ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থাটাকে ভেঙে একটা নতুন বিশ্ব ব্যবস্থা এই বিশ্ববাসীকে উপহার দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রতিটি সৈনিককে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাঙ্ক্ষিত খিলাফা প্রতিষ্ঠার সৈনিক হিসেবে আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।